বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুনিয়া অফিসিয়ালের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে রাজহাঁসের মাংস একটা রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা রাজহাঁস আগে থেকে জবাই করে রেখেছি। তো এটাকে আমি এখন পরিষ্কার করব। তো গামলার মধ্যে হাঁসটা রেখে এর উপরে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে এর যে পশমগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি সহজেই পরিষ্কার করা যায়। তো ভালো করে হাঁসটাকে পানির মধ্যে ডুবিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে এর পশমগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো একটু সময় লাগবে, তো সময় নিয়েই করতে হবে। তো হাঁসটা পরিষ্কার করার পর আমি একটু চুলায় পুড়িয়ে নিয়েছিলাম। এখন এটাকে কাটার পালা। তো বটিতে ভালো করে আমি এগুলোকে পিস করে নিচ্ছি। যেহেতু হাঁসটা একটু বড় তাই একটু সময় লেগেছে আমার কাটতে। তো আমার হাঁসটা পুরো কাটা হয়ে গেছে। মাংসগুলো আমি মিডিয়াম সাইজের কেটেছি। তো মাংসটা আমার কেটে আমি এখন ধুয়ে নিয়েছি। এখন আমি মশলার জন্য নিব পাকা কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আর রসুন। আর গরম মশলার জন্য এখানে নিব এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী। এগুলো আমি সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ডার করব। তো জিরা দিয়ে দিয়েছিলাম গুঁড়াটা। আর শুকনো মশলার মধ্যে আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াও একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আজ আমি চুলায় রান্না করব, কাঠের চুলায়। এজন্য আমি চুলায় জাল ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি এখন পরিমাণ মতো তেল দিব। হাঁসের মাংস বা যে কোনো মাংস কিন্তু কাঠের রান্না করলে খেতে খুব স্বাদ হয়। এখন আমি তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে একটু হালকা ভেজে নিব। তারপর এর ভিতরে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। একটু সামান্য পরিমাণ পানিও দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা যখন তেল উঠে যাবে তখন এর মধ্যে আমি সেই ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে মশলার সাথে ভালোভাবে মাংসটা মিশে যায়। তো আমার সব মাংস দেওয়া হয়ে গেছে। আমি এখন একসাথে সব নেড়ে চেড়ে নিব। এবার কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা যাতে তলায় লেগে না যায়। তোমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য, কারণ গরম পানি দিলেই মাংসটা বেশি স্বাদ হয়। তো আমার মাংসটা হয়ে গেছে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাংসটা আমি চুলা থেকে নামিয়ে ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।